আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে খুব শীঘ্রই। সেই ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি টপিক আপনাদের জন্য আমি বাংলা এমসিকিউ নিয়ে এসেছি। প্রথম প্রশ্নটি আছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ফোর্ট উইলিয়াম কলেজ কোথায় অবস্থিত? কলকাতায়। আপনাদের প্রতি অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। ফোর্ট উইলিয়াম কলেজ কোথায়? কলকাতাতে অবস্থিত। ব্রাসি হেলহেড কোন ভাষার ব্যাকরণ লিখেন? বাংলা। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ হচ্ছে এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। বাংলা ভাষার জনক হিসেবে কাকে ধরা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। চর্যাপদের প্রধান ভাষা কি? বাংলা প্রাকৃত মিশ্র। বাংলা সাহিত্যের আধুনিক যুগ শুরু হয় কবে? 1800 শতকে। বাংলা গদ্য রচনার পথিকৃৎ কে ছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রথম বাংলা সংবাদপত্র সমাচার দর্পণ। সংবাদপত্র প্রকাশ শুরু হয় কবে? 1818। বাংলা সাহিত্যের নবজাগরণ কোন যুগ? 1900 শতক। বাংলা ভাষা কোন ভাষা পরিবারভুক্ত? ইন্দো ইউরোপীয়। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ হচ্ছে 11টি, ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। যুক্তবর্ণ কয়টি? একাধিক বর্ণের সংযোগ হচ্ছে যুক্তবর্ণ কি? একাধিক বর্ণের সংযোগকে যুক্তবর্ণ বলে। ধ্বনি কি? উচ্চারিত শব্দকে হচ্ছে ধ্বনি বলে। বর্ণ হচ্ছে লিখিত প্রতীককে বর্ণ বলে। অর্থবোধক ধ্বনিকে হচ্ছে শব্দ বলে। অর্থপূর্ণ শব্দ সমষ্টি হচ্ছে বাক্য বলে। পদ কি? পদ হচ্ছে বাক্যের অংশ। পদ কয় প্রকার? 5 প্রকার। কারক কয়টি? কারক হচ্ছে 6টি। বিভক্তি কয়টি? বিভক্তি হচ্ছে 60টি। সমাস কি? সমাস হচ্ছে শব্দ সংক্ষেপণ। সমাস কয় প্রকার? 6 প্রকার। সন্ধি কি? সন্ধি হচ্ছে দুই ধ্বনির মিলনকে সন্ধি বলে। সন্ধি কয় প্রকার? সন্ধি হচ্ছে 3 প্রকার। উপসর্গ কি? উপসর্গ হচ্ছে শব্দের আগে যুক্ত অংশকে আমরা উপসর্গ বলি। প্রত্যয় কি? প্রত্যয় হচ্ছে শব্দের পরে যুক্ত হয়। উপসর্গ কয় প্রকার? উপসর্গ হচ্ছে 3 প্রকার। প্রত্যয় কয় প্রকার? প্রত্যয় হচ্ছে 2 প্রকার। ক্রিয়া কি? ক্রিয়া মানে হচ্ছে কাজ বোঝায়। বিশেষ্য কি? বিশেষ্য হচ্ছে নামবাচক শব্দ। বিশেষণ কি? বিশেষণ হচ্ছে গুণবাচক বোঝায়। সর্বনাম কি? সর্বনাম হচ্ছে নামের পরিবর্তে শব্দ। অব্যয় কি? অব্যয় হচ্ছে অপ্রয়োজনীয় শব্দ। কাল কয় প্রকার? 3 প্রকার। বর্তমান কাল কি? এখনের সময়। অতীতকাল কি? আগের সময়। ভবিষ্যৎকাল পরের সময়। বাক্য কয় প্রকার? বাক্য হচ্ছে 3 প্রকার। সরল বাক্য কি? সরল বাক্য হচ্ছে এক ক্রিয়া। জটিল বাক্য কি? একাধিক উপবাক্য। যৌগিক বাক্য কি? সংযুক্ত বাক্য। সমার্থক শব্দ কি? সমার্থক শব্দ হচ্ছে একই অর্থ। বিপরীত শব্দ কি? বিপরীত শব্দ হচ্ছে উল্টো অর্থ। লিঙ্গ কয় প্রকার? 2 প্রকার। বচন কয় প্রকার? 2 প্রকার। পুরুষ কয় প্রকার? 3 প্রকার। ধ্বনি কয় প্রকার? 2 প্রকার। স্বরধ্বনি কয় প্রকার? কয়টি? 11টি। ব্যঞ্জনধ্বনি কয়টি? 39টি। শব্দের ক্ষুদ্রতম একক কি? ধ্বনি। বাক্যের ক্ষুদ্রতম একক কি? শব্দ। কারক চিহ্ন কি? সেটা হচ্ছে বিভক্তি। কর্তাকারক কি বোঝায়? কাজকারী। কর্মকারক কি বোঝায়? কাজের বস্তু। করণ কারক কি বোঝায়? কাজের উপকরণ। সম্প্রদান কারক কি বোঝায়? দান গ্রহণকারী। অপাদান কারক কি? অপাদান কারক বিচ্ছেদ বোঝায়। অধিকরণ কারক কি? সেটা হচ্ছে স্থান এবং কালকে বোঝায়। বাংলা ভাষার মূল উৎস কি? বাংলা ভাষার মূল উৎস হলো সংস্কৃত। বাংলা ভাষার কোন যুগে জন্ম নেয়? বাংলা ভাষা কোন যুগে জন্ম নেয়? প্রাচীন যুগে। বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন কোনটি? চর্যাপদ। বাংলা ভাষা দিবস কবে? 21শে ফেব্রুয়ারি। জাতীয় কবি কে? কাজী নজরুল ইসলাম। জাতীয় সঙ্গীত কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের আধুনিক যুগ শুরু কবে? 1800 সালে। বাংলা ব্যাকরণ প্রথম লেখেন কে? নাথানিয়েল ব্রাসি হেলহেড। বাংলা গদ্যের জনক কে? বিদ্যাসাগর। বাংলা ভাষা কতটি প্রধান উপভাষায় বিভক্ত? 5টি। সন্ধির মূল উদ্দেশ্য কি? উচ্চারণ সহজ করা। সমাসের মূল কাজ কি? সমাজের মূল কাজ হচ্ছে সংক্ষেপ করা। শব্দ গঠনের প্রধান উপাদান হচ্ছে ধ্বনি। বাক্যের প্রধান উপাদান কি? সেটা হচ্ছে ক্রিয়া। ক্রিয়ার মূল রূপ কি? সেটি হচ্ছে ধাতু। ধাতু কি? ধাতু হচ্ছে ক্রিয়ার মূল অংশ। উপসর্গ শব্দের কোন অংশ বসে আগে? প্রত্যয় কোন অংশ বসে? সেটা হচ্ছে পরে। শব্দের অর্থ পরিবর্তন করে কি? উপসর্গ ও প্রত্যয়। বাংলা ভাষার গঠন কী ধরনের? আগ্লুনেটিভ। বাংলা ভাষায় লিঙ্গ পরিবর্তন হয় কিভাবে? শব্দ বদল হয়ে। বাংলা বাক্যে ক্রিয়ার অবস্থান সাধারণত কোথায় হয়? বাংলা বাক্যে ক্রিয়ার অবস্থান সাধারণত হয় হচ্ছে শেষে। বাংলা ভাষার শব্দভাণ্ডার প্রধানত কোথায় থেকে? সংস্কৃত থেকে। বিদেশি শব্দের উদাহরণ কি? সেটি হচ্ছে টেবিল। তৎসম শব্দ কি? তৎসম শব্দ হচ্ছে সংস্কৃত শব্দ। তদ্ধব শব্দ কি? পরিবর্তিত সংস্কৃত। দেশি শব্দ কি? স্থানীয় শব্দ। বিদেশি শব্দ কি? এটি হচ্ছে অন্য ভাষার শব্দ। বাক্য গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? সেটি হচ্ছে ক্রিয়া। ভাষার মূল উপাদান কি? ধ্বনি।
শব্দ কত প্রকার? সেটি হচ্ছে 2 প্রকার। অর্থবোধক শব্দ কী? সেটি হচ্ছে নামবাচক শব্দ। ধ্বনি ও বর্ণের পার্থক্য কী? শোনা ও লেখা। ভাষার লিখিত রূপ কী? সেটি হচ্ছে বর্ণ। ভাষার উচ্চারিত রূপ কী? সেটি হচ্ছে ধ্বনি। বাক্যের অর্থ নির্ধারণ করে কী? সেটা হচ্ছে ক্রিয়া। বাংলা বর্ণমালার প্রথম বর্ণ কী? সেটি হচ্ছে অ। বাংলা ভাষার বা বাংলা বর্ণমালার শেষ বর্ণ কী? সেটা হচ্ছে অনুসার। বাংলা ভাষা কত পুরনো? সেটি হচ্ছে 1000+ বছর পুরনো। বাংলা সাহিত্যের মূল ভিত্তি কী? সেটি হচ্ছে চর্যাপদ। ব্যাকরণ কী? ভাষার নিয়ম। ব্যাকরণ কয় ভাগে বিভক্ত? 4 ভাগে। শব্দের অর্থ কী বোঝায়? সেটা হচ্ছে ভাবকে বোঝায়। ভাষার মূল কাজ কী? সেটি হচ্ছে যোগাযোগ করা। বাংলা ভাষা কোন অঞ্চলে? সেটা হচ্ছে বাংলা অঞ্চলের। বাক্যের প্রধান অংশ কী? সেটা হচ্ছে ক্রিয়া দেখলেই বোঝা যায়। শব্দ গঠন কীভাবে হয়? সেটি হচ্ছে ধ্বনি দিয়ে। বা ভাষার ক্ষুদ্রতম একক কী? সেটি হচ্ছে ধ্বনি। বাংলা ভাষার প্রধান বৈশিষ্ট্য কী? সরলতা। বাংলা ভাষার গুরুত্ব কী? যোগাযোগ। চর্যাপদ কোন ধর্মীয় সম্প্রদায়ের রচনা? বৌদ্ধ। চর্যাপদ আবিষ্কার করেন কে? হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদ কোথায় থেকে পাওয়া যায়? নেপালে। চর্যাপদের ভাষা কী? প্রাচীন বাংলা ভাষা। মধ্যযুগের সময়কাল কত? 1200 থেকে 1800। বৈষ্ণব পদাবলীর প্রধানকে? চণ্ডীদাস। বিদ্যাপতি কোন ভাষার কবি? মৈথিলী। মঙ্গল কাব্যের প্রধান বৈশিষ্ট্য কী? দেবমহাত্মা। মনসামঙ্গল কাব্যের দেবীকে? সেটি হচ্ছে মনসা। চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা কে? মুকুন্দরাম চক্রবর্তী। অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা কে? ভারতচন্দ্র রায়মুনাকর। মধ্যযুগের শেষ কবি কে? ভারতচন্দ্র রায়মুনাকর। মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান কোথায়? সেটা হচ্ছে যশোরে। বাংলা সনেটের জনক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। মেঘনাদবধ কাব্য কোন ধরনের? সেটি হচ্ছে মহাকাব্য। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আসল নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগরের বিখ্যাত কাজ হলো বিধবা বিবাহ। বাংলা গদ্যের জনককে? বিদ্যাসাগর। প্রথম বাংলা উপন্যাস আলালি ঘরের দুলাল তৈরি করেন। প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর। বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী। আনন্দমঠ প্রকাশিত হয় কবে? 1872 সালে। বান্দে মাতারাম কোন গ্রন্থ থেকে? আনন্দমঠ থেকে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হচ্ছে 1861। রবীন্দ্রনাথ নোবেল পান 1913। গীতাঞ্জলি কোন ভাষায়? সেটা হচ্ছে বাংলা ও ইংরেজি ভাষায়। কাজী নজরুল ইসলামের ডাকনাম হচ্ছে বিদ্রোহী কবি। নজরুলের প্রথম কাব্য হচ্ছে অগ্নিবীণা। বিদ্রোহী কবিতা প্রকাশিত হয় 1922 সালে। শরৎচন্দ্রের জন্মস্থান হচ্ছে হুগলিতে, পশ্চিমবঙ্গের। দেবদাস লেখককে? সেটি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শ্রীকান্ত কোন ধরনের উপন্যাস? সেটি হচ্ছে আত্মজীবনীমূলক উপন্যাস। বিভূতিভূষণের বিখ্যাত উপন্যাস হচ্ছে পথের পাঁচালী। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম হচ্ছে প্রবোধ কুমার। সৈয়দ ওয়ালিউল্লাহর বিখ্যাত উপন্যাস হচ্ছে লাল সালু। লাল সালু প্রকাশিত হয় 1948 সালে। বাংলা নাটকের জনক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। নীলদর্পণ নাটক প্রকাশিত হয় 1860 সালে। দীনবন্ধু মিত্রের বিখ্যাত নাটক হচ্ছে নীলদর্পণ। কালীপ্রসন্ন সিংহের রচনা হচ্ছে হুতুম পেঁচার নকশা। রবীন্দ্রনাথের বিখ্যাত নাটক হচ্ছে রক্ত করবী। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম সাহিত্যকে? সেটা হচ্ছে শাহ মোহাম্মদ শগীর। ইউসুফ জুলেখা কোন যুগের রচনা? সেটা হচ্ছে মধ্যযুগের। বাংলা গদ্যের বিকাশ শুরু হয় কবে? 19 শতকে। ফোর্ট উইলিয়াম কলেজ কোথায়? সেটি হচ্ছে কলকাতাতে। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কে লেখেন? সেটি হচ্ছে ব্রাসি হেলহেড। বাংলা শব্দ প্রথম প্রকাশ করা হয় হচ্ছে 1818 সালে। সমাচার দর্পণ কি? প্রথম বাংলা সমাচার দর্পণ কি? সেটি হচ্ছে প্রথম বাংলা সংবাদপত্র। বাংলা সাহিত্যের নবজাগরণ কোন যুগ? সেটি হচ্ছে 19 শতককে বলা হয়। আধুনিক বাংলা সাহিত্য শুরু হয় কবে? 1800 শতক থেকে। চর্যাপদের ভাষা কী ধরনের? সেটি হচ্ছে মিশ্র প্রাকৃত ভাষা। মধ্যযুগের প্রধান সাহিত্য ধারা কি? সেটি হচ্ছে কাব্য। মঙ্গল কাব্যের উদ্দেশ্য কি? দেব পূজা করা। বৈষ্ণব পদাবলীর মূল রস কি? সেটি হচ্ছে ভক্তিরস। রবীন্দ্রনাথের শেষ কবিতা সংকলন হচ্ছে গীতবিতান। নজরুলের বিখ্যাত কবিতা হচ্ছে বিদ্রোহী। শরৎচন্দ্রের উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে সমাজ। বিভূতিভূষণের লেখার বৈশিষ্ট্য হচ্ছে প্রকৃতি। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস প্রকাশ কবে? 1858 সালে। বাংলা সাহিত্যে আধুনিক উপন্যাসের জনককে? সেটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমের বিখ্যাত উপন্যাস হচ্ছে আনন্দমঠ। রবীন্দ্রনাথের প্রথম নাটক হচ্ছে রাজা ও রানী। রবীন্দ্রনাথের শেষ নাটক হচ্ছে রক্ত করবী। নজরুলের নাটক হচ্ছে ঝিলিমিলি। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম লেখক শাহ মোহাম্মদ শগীর। বাংলা কাব্যের প্রাচীন রূপ কি? চর্যাপদ। মধ্যযুগের প্রধান সাহিত্যধারা কি? মঙ্গল কাব্য। আধুনিক যুগের বৈশিষ্ট্য কি? গদ্য। বাংলা সাহিত্যের জনক যুগ কোনটি? বিদ্যাসাগর যুগ। রবীন্দ্রনাথের কবিতার প্রধান বিষয় ছিল মানবতা।
নজরুলের কবিতার প্রধান বিষয় ছিল হচ্ছে তোমার বিদ্রোহী। শরৎচন্দ্রের উপন্যাসের মূল বিষয় কী বা মূল বিষয় কী ছিল? সমাজ বাস্তবতা। বিভূতিভূষণের প্রধান বিষয় ছিল হচ্ছে প্রকৃতি ও গ্রাম। মানিক বন্দ্যোপাধ্যায়ের বিষয় হচ্ছে বাস্তবতা। শহীদুল্লাহের বিষয় হচ্ছে অস্তিত্ব। বাংলা নাটকের সূচনা হচ্ছে 19 শতকে। বাংলা গদ্যের জনক যুগ কোনটি? সেটা হচ্ছে বিদ্যাসাগর যুগ। বাংলা সাহিত্যের প্রথম আধুনিক যুগ হচ্ছে প্রাচীন। চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়? 1907 সালে। চর্যাপদ আবিষ্করণ হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। বাংলা সাহিত্যের ইতিহাসে মঙ্গল কাব্য কী? এটা উত্তর হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাসে মঙ্গল কাব্য কি? ধর্মীয় কাব্য। পদাবলী সাহিত্য কি? সেটা হচ্ছে ভক্তিমূলক গান। মধ্যযুগে প্রধান ধর্ম কি? হিন্দু ও বৈষ্ণব। আধুনিক যুগের প্রধান ভাষা হচ্ছে গদ্য। বাংলা সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য কি? সেটি হচ্ছে বৈচিত্র্য। চর্যাপদ কতটি পদ? সেটা হচ্ছে 50+। বিদ্যাপতির ভাষা কি? সেটি হচ্ছে মৈথিলি। চণ্ডীদাসের বিষয় কি ছিল? সেটি হচ্ছে রাধা কৃষ্ণ। মঙ্গল কাব্যের প্রধান কবি হচ্ছে বিজয়গুপ্ত। বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত বই হচ্ছে এ গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। রবীন্দ্রনাথের উপন্যাস সংখ্যা হচ্ছে 12+। নজরুলের কাব্যগ্রন্থ হচ্ছে 20টি। শরৎচন্দ্রের উপন্যাস হচ্ছে 20টি। বাংলা সাহিত্যের প্রধান যুগ কয়টি? 3টি। আধুনিক যুগ শুরু হয় কোন শতকে? 19 শতকে। মধ্যযুগের শেষ কবিকে ভারতচন্দ্র রায়গুণাকর। চর্যাপদের কবি কয়জন? 23 জন। বাংলা সাহিত্যের প্রধান ভাষা কি? বাংলা। বাংলা সাহিত্যের মূল উৎস কি? সংস্কৃত। বাংলা সাহিত্য বিশ্বে কোন পরিচিতি পেয়েছে? নোবেল। বাংলা ভাষা কোন পরিবারভুক্ত? ইন্দো ইউরোপীয় ভাষা। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি? 11টি। বাংলা ব্যঞ্জনবর্ণ কয়টি? 39টি। যুক্তবর্ণ কয়টি? বর্ণসংযোগ। যুক্তবর্ণ কি? বর্ণসংযোগ। ধ্বনি কি? উচ্চারণযোগ্য শব্দ। বর্ণ কি? লিখিতযোগ্য চিহ্ন। শব্দ কি? অর্থপূর্ণ ধ্বনি। বাক্য কি? অর্থপূর্ণ শব্দ সমষ্টি। পদ কি? বাক্যের অংশ। পদ কয় প্রকার? 5 প্রকার। কারক কয়টি? 6টি। বিভক্তি কয়টি? 7টি। সমাস কি? সমাস হচ্ছে শব্দ সংক্ষেপণ। সমাস কয় প্রকার? 6 প্রকার। সন্ধি কি? ধ্বনির মিলন। সন্ধি কয় প্রকার? 3 প্রকার। উপসর্গ কি? শব্দের আগে যুক্ত অংশ। প্রত্যয় কি? শব্দের পরে যুক্ত অংশ। উপসর্গ কয় প্রকার? 3 প্রকার। প্রত্যয় কয় প্রকার? 2 প্রকার। ক্রিয়া কি? কাজ বোঝায়। বিশেষ্য কি? নাম বোঝায়। বিশেষণ কি? গুণ বোঝায়। সর্বনাম কি? নামের পরিবর্তে আসে। অব্যয় কি? অপরিবর্তনীয় শব্দ। কাল কয় প্রকার? 3 প্রকার। বর্তমান কাল কি? এখন। অতীতকাল কি? আগে। ভবিষ্যৎকাল কি? পরে। বাক্য কয় প্রকার? 3 প্রকার। সরল বাক্য কি? এক ক্রিয়া। জটিল বাক্য কি? একাধিক উপবাক্য। যৌগিক বাক্য কি? যুক্ত বাক্য। সমার্থক শব্দ কি? একই অর্থ। বিপরীত শব্দ কি? উল্টো অর্থ। লিঙ্গ কয় প্রকার? 2 প্রকার। বচন কয় প্রকার? 2 প্রকার। পুরুষ কয় প্রকার? 3 প্রকার। ধ্বনি কয় প্রকার? 2 প্রকার। স্বরধ্বনি কয়টি? 11টি। ব্যঞ্জনধ্বনি কয়টি? 39টি। শব্দের ক্ষুদ্রতম একক কোনটি? ধ্বনি। বাক্যের ক্ষুদ্রতম একক কি? শব্দ। কারক চিহ্ন কি? বিভক্তি। কর্তাকারক কি? কাজকারী। কর্মকারক কি? কাজের বস্তু। করণকারক কি? উপকরণ। সম্পাদন কারক কি? দান গ্রহণকারী। আপাদান কারক কি? সেটি হচ্ছে বিচ্ছেদ। অধিকরণ কারক কি? স্থান। বাংলা ভাষার মূল উৎস কি? সংস্কৃত। বাংলা ভাষা কী ধরনের ভাষা? সেটা হচ্ছে আগ্লুটিনেটিভ উচ্চারণটা। আমি উচ্চারণটা একটু ভালো করে করতে পারি না। শব্দের মূল অংশ কি? ধাতু। ধাতু কি? ক্রিয়ার মূল। উপসর্গ কোথায় বসে? আগে। প্রত্যয় কোথায় বসে? পরে। বাক্যের প্রধান অংশ কি? ক্রিয়া। বাক্যের অর্থ নির্ধারণ করে কি? ক্রিয়া। ভাষার ক্ষুদ্রতম একক কি? ধ্বনি। ভাষার লিখিত রূপ কি? বর্ণ। বাংলা ভাষা কত পুরনো? 1000 বছর পুরনো। বাংলা ভাষা কোন যুগে জন্ম নেয়? প্রাচীন যুগে। বাংলা ভাষার প্রথম রূপ হচ্ছে চর্যাপদ। বাংলা ব্যাকরণ প্রথম লেখেন হচ্ছে ব্রাসি হেলহেল। বাংলা গদ্যের জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা সাহিত্যের আধুনিক যুগ কবে? 1800 সালে। বাংলা ভাষার প্রধান বৈশিষ্ট্য কি? সরলতা। বাংলা বাক্যের গঠন কিভাবে হয়? কর্ম বা কর্তা ক্রিয়া। বাংলা ভাষার মূল কাজ কি? যোগাযোগ। বাংলা ভাষার গুরুত্ব কি? প্রকাশ। শব্দ কত প্রকার? 2 প্রকার। অর্থবোধক শব্দ কি? নাম। বিদেশি শব্দ কি? অন্য ভাষা থেকে আগত। দেশি শব্দ কি? স্থানীয়। তৎসম শব্দ কি? সংস্কৃত। তদ্ভব শব্দ কি? পরিবর্তিত। শব্দ গঠনের প্রধান উপাদান কি? ধ্বনি। বাক্য গঠনের প্রধান উপাদান কি? ক্রিয়া। ভাষার মূল উপাদান কি? ধ্বনি। ভাষার কাজ কি? যোগাযোগ। সন্ধির উদ্দেশ্য কি? সেটি হচ্ছে সহজ উচ্চারণ। সমাসের উদ্দেশ্য কি? সংক্ষেপ। ব্যাকরণের কাজ কি? ভাষা শুদ্ধ করা। বাক্য অর্থ নির্ভর করে কি? ক্রিয়া। শব্দের অর্থ পরিবর্তন করে হচ্ছে উপসর্গ। বাংলা ভাষার প্রথম শব্দরূপ কোনটি? চর্যাপদ। বাংলা ভাষার লিখিত রূপ হচ্ছে বর্ণ। বাংলা ভাষার মৌলিক একক হচ্ছে ধ্বনি। বাংলা ভাষার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে বৈচিত্র্য। বাংলা সাহিত্যের ভিত্তি কি? চর্যাপদ। ব্যাকরণ কয় প্রকার? 4 প্রকার। ভাষা কি? যোগাযোগ মাধ্যম। শব্দের অর্থ কি? সেটি হচ্ছে ভাব।
বাক্যের অর্থ কী? সম্পূর্ণ ভাব। ভাষার প্রধান উদ্দেশ্য কী? যোগাযোগ। শব্দের শ্রেণী কী? পদ। বাক্য বিশ্লেষণ কী? গঠন বিশ্লেষণ। ভাষার বিকাশ কিভাবে হয়? সেটি হচ্ছে সময়ের সাথে। বাংলা ভাষার ইতিহাস কী? সেটি হচ্ছে দীর্ঘ। বাংলা ভাষার গুরুত্ব কী? সেটি হচ্ছে জাতীয় পরিচয়। এর পরের ভিডিওতে আমরা জানবো হচ্ছে ইংরেজি ভাষা ও সাহিত্য সম্পর্কে। তো সবাই অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন আপনার কাছে ভুল মনে হলে অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।